শোন, তোর ইন্টারভিউর খবর কি? প্রত্যেক বছর যা হয় এবছরও তাই হলো। আমি যে চিঠিটা দিয়েছিলাম সে চিঠিটা দেখাসনি? তোমার এই চিঠি গিয়ে ডাস্টবিনে ফেলে দিতে গিয়ে বললো, বুঝলা এখনকার যুগের চিঠি তার কোনো কাজ হয় না। যদি তোমার পকেটে টাকা থাকে তবে তুমি চাকরি পাবা, নাহলে চাকরি পাবা না। তোর কথা শুনে তোমার গায়ে আগুন ধরে গেল। তুই একজন শিক্ষকের ছেলে হয়ে বারবার ইন্টারভিউ দিচ্ছিস, বারবার ফেল করছিস, একবারও তুই ইন্টারভিউ পাস করতে পারছিস না। আমার মান সম্মান বলে কিছু নাই, তুই আমার মান সম্মান রাখতে পারলি না। গ্রামে আমার একটা শিক্ষক হিসাবে মান সম্মান আছে, আর তোর পিছনে আমি টাকা খরচা করতে করতে শেষ হয়ে গেলাম। তোর পিছনে আমি আর এক পয়সা খরচা করবো না। বেড়া আমার বাড়ি থেকে, বেড়া। তোর যেদিকে দুই চোখ দেবে সেদিকে চল যা। তুই যেদিন চাকরি পাবি সেদিন আমার বাড়িতে পা দিবি, তার আগে আমার বাড়িতে পা দিবি না। কথাটা যেন মনে থাকে। চিল করছো, তখন থেকে কল করছি, কল রিসিভ করছো না কেন? তোমার জবের কি খবর? লিসেন টু মি, তুমি কি শুনতে পাচ্ছ না? এই তোমরা মেয়েরা নিজেকে কি ভাবো? আমরা যে টেনশন নিয়ে না জন্মগ্রহণ করি, সেই টেনশন নিয়ে তোমরা বড়। তোমাদের কষ্ট যদি তোমাদেরকে ভাগ করে দেই, রাস্তা রাস্তা পাগলের মতন ঘুরে বেড়াবা। হাউ ডেয়ার ইউ! তুমি আমায় মারতে পারলে কি করে? তোমার এত বড় সাহস! তোমার এই চেহারাটা আমাকে আগে দেখিয়ে দিতে পারতে, তোমার সঙ্গে আমি রিলেশনই রাখতাম না। এখন আমি বুঝতেই পারছি তোমার বিহেভিয়ার দেখে তুমি এইবারও সিলেক্ট হতে পারোনি। হ্যাঁ, পারেনি আর কোন কথা? আর জীবনে পারবেও না। অপদার্থ ছেলে একটা। আজকের পর থেকে তোমার সাথে ব্রেকআপ। না আমায় কল করবে, না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আজ থেকে তুমি তোমার ক্যারিয়ার করবে আর আমি আমার লাইফ করব। তারপরে দেখা হচ্ছে। একদম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তেরে না রে তেরে না তেরে না তেরে। ও মরবা, দাঁড়িয়ে কি দেখছো? ঝাঁপ দাও, চালিয়ে যে সমস্যা মিটে যাবে। আপনি পাগল নাকি? আপনার কাছে আপনি করেন কেন? আমাকে কেন ডিস্টার্ব করছেন? জান তো কেন থেকে? পাগল আমি না, পাগল তুমি। নিশ্চয়ই তুমি চাকরি পাওনি, তা না হলে তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। সেই কারণে এসেছো মরার জন্য। আপনি এসব কথা কি করে জানলেন? তোমাদের মতন ছেলেবেলাকে আমি ভালোই চিনি। ওই চাকরির জন্য এইদিক ওদিক দৌড়ে বেড়ায়, তাও চাকরি পায় না, তাই এখানে মরতে আসে। ওই যে দেখছো ব্রিজের নিচে চায়ের দোকানটা, কত টাকা ইনকাম হয় জানো? কত হবে আবার? সামথিং 10 থেকে 15,000 টাকা মান্থলি। ওই রকম আমার 10টা চায়ের দোকান আছে। তাহলে ভাবো তুমি কত টাকা ইনকাম হয়। মাসে আমার 2 লাখ টাকা ইনকাম হয়। তাই তোমাকে আমি একটা কথা বলছি, ওই চাকরির পেছনে না ছুটে ছুটে ব্যবসা শুরু করো। চাকরি থেকে তুমি খুব ভালো থাকবা, আবার তুমি ভালো ইনকামও করতে পারবা। বুঝতে পারলে? আর যদি তোমার মরতে ইচ্ছে হয় তাহলে তুমি মরো, আমি গেলাম। ওরে বাবা, চায়ের দোকান তো দেখছি খুব ভালোই সাজাচ্ছিস রে।
ছি ছি ছি, খুব লজ্জা লাগছে রে ভাই। তুই কোথায় শিক্ষকের ছেলে, তুই হচ্ছে চাকরি করবি বা বড় ইঞ্জিনিয়ার হবি, নাহলে ডাক্তার হবি, উকিল হবি, তা না এই ঝুপারপুটিতে এসে একটা ছোট্ট চায়ের দোকান খুলে বসে আছিস। দেখ, কর্মের কাছে না কোনো ছোট বড় হয় না, কর্ম কর্মই হয়, সেটা চাকরি হোক বা নিজের ব্যবসায় হোক। তুই একটা আমাকে কথা বলতো, এই তুই শিক্ষকের ছেলে হয়ে যদি চায়ের দোকান চালাস, তাহলে আমাদের মতন বেকাররা কি করবে বলতো? প্রতি রবিবার হাটে গিয়ে কি হাতে বাড়তি হাতে ভিক্ষে করবো নাকি? দেখ ভাই, এসব কথা বলিস না, যদি চাটা খাস তাহলে বস, আমি করে দিছি। কি আর করবো, এখন তুই চায়ের দোকান করেছিস, চাই আমাদেরকে খেতে হবে, অন্য কিছু তো আর খেতে পারবো না। আর শালা আমি আগে থেকে জানতাম তুই জীবনে চাকরি পাবি না। তা কাজগুলো তোরা ভালো করে করে। আদাব সাহেব। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কাজকর্ম কেমন চলছে? খুব ভালো চলছে, আপনি দেখুন। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আপনি যেভাবে নকশা করে দিয়েছেন সেইভাবেই আমার মিস্ত্রিকে আমি বুঝিয়ে দিয়েছি, তারা সুন্দরভাবে কাজ করছে। আপনাকে যে কথাটা বলার জন্য আমি এখানটা এলাম, আপনাকে যে 5 মাস সময় দেওয়া হয়েছে, তো ওটা আমরা একটু তাড়াতাড়ি করে 3 মাস করেছি। আপনি যত তাড়াতাড়ি পারেন কাজটা কমপ্লিট করার চেষ্টা করেন, ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে। কারণ এখানে আমি একটা বড় কফি শপ বানাবো, এরকম প্ল্যানিং করছি আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তো নিজে চোখে দেখছেন, ভালো ভালো লেবার আমি লাগিয়েছি। 4 মাসের মধ্যে আপনার এই কফি হাউস আমি কমপ্লিট করে দেবো। কিন্তু সাহেব, আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ বলেন। এই অনেক লেবার আছে, গরিব মানুষ, তারা খুব খাটাখাটনি করছে, কিছু পেমেন্ট দিলে খুব ভালো হতো স্যার। পেমেন্ট বলতে তাহলে আপনি এক কাজ করুন, সন্ধ্যাবেলায় আপনি আমার অফিসে যাবেন, ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনার যতটা প্রয়োজন ততটা আপনি নিয়ে আসবেন, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। নিজের মনে করে কাজ হ্যাঁ করুন। হ্যাঁ, কোনো অসুবিধা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আসেন স্যার। স্যার, একজন মিডিয়া আপনার সাথে দেখা করার জন্য এসেছে। হ্যাঁ আমিই ডেকেছি, পাঠিয়ে দাও। ওকে স্যার। আসবো স্যার? হ্যাঁ এসো। হ্যালো স্যার। হ্যালো, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, কোনো অসুবিধা হয়নি। স্যার, যদি আপনি কিছু মনে না করেন, আমি কিছু কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ জিজ্ঞাসা করো। স্যার, আপনার জীবনের এই যে সাফল্য, এই সফলতার পিছনে কি রাজ লুকিয়ে আছে, যদি একটু আমাদেরকে বলে শোনাতেন। আজ প্রায় 4 বছর আগে আমি যখন ইন্টারভিউ শেষ করে যখন আমি বাড়ি ফিরি, তখন আমার বাবা কিন্তু আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। নিজের প্রতি খুব ঘৃণা বোধ হচ্ছিল, আফসোস হচ্ছিল, অনেকটা আমি ভেঙে পড়েছিলাম এবং আত্মহত্যা করারও চেষ্টা আমি করেছিলাম। তখন আমার একটা চাচার সঙ্গে পরিচয় হয়, এলামবাড়ি চাচা। তিনি যদি না বাঁচাতেন আজ হয়তো আমি এই জায়গাটায় দাঁড়াতে পারতাম না বা বেঁচেই থাকতাম না। আজ আমি যেখানটা আছি সব উনার বদলত। আমি যেভাবে আমার বাবা মাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ঠিক তেমনই আমি এলাম চাচাকেও শ্রদ্ধা করি, সম্মান দিই। থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা কথা, আপনি মাঝে মধ্যে সময় নিয়ে একটা শায়রি বলতেন, সেটার মানে কি? সময় নিয়ে ওটা আমি বলতাম না, ওইটা এলাম চাচা আমাকে মাঝে মাঝে বলতো আর কি। স্যার, ওই শায়রিটা যদি আমাদেরকে একবার বলে শোনাতেন তো খুব ভালো হয়। ना मोहब्बत ना दोस्त के लिए, ना मोहब्बत ना दोस्त के लिए, वक्त रुकता नहीं किसी के लिए।
अपने दिल को ना दुख दे यूं ही इस जमाने की बेरूखी के लिए। वक्त के साथ साथ चलता रहे यही बेहतर है आदमी के लिए। वक्त के साथ साथ चलता रहे यही बेहतर है आदमी के लिए।